আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্যের 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যায় এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার বেঞ্চে আজ শুনানি রয়েছে এই মামলার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আদালতে যায় রাজ্য। আজকে সেই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ বাংলা তাকিয়ে আজ দিল্লির দিকে আরো নির্দিষ্ট করে বললে হবে যে শীর্ষ আদালতের দিকে তাকিয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে যে 25,753 জন স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছিল তার বিরুদ্ধে হওয়া 4টি মামলার শুনানি আজ হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলার সঙ্গে সরাসরি জড়িয়ে অনেক পক্ষ, রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে চাকরিহারারা প্রায় 26,000 মানুষ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি রায়। পীযূষ, মামলার শুনানি ঠিক কখন, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, সুপ্রিম কোর্টের বেলা 10:30 থেকে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির এজলাস শুরু হবে এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্ট যে তালিকা সূচি রয়েছে তার 36 নম্বরে এই এসএসসি সংক্রান্ত মামলাটি নির্ধারিত করা রয়েছে। অর্থাৎ সেই 36 নম্বর আইটেম যখন আসবে তখনই এই মামলার শুনানি গ্রহণ করা হবে। মূলত আজকে যে বিষয়ের উপর নির্ধারিত হবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এবং সুপ্রিম কোর্টে যে বিচার প্রক্রিয়া চলবে সেই বিচার প্রক্রিয়ায় কিন্তু আবেদনকারীদের আবেদন যে এই যে 25,573 জনের যে তালিকা বাতিল করা হয়েছে, যারা এর মধ্যে বহু যোগ্য প্রার্থী রয়েছেন, অর্থাৎ এই যে যোগ্য প্রার্থীদের আলাদা করে তাদের যে নির্ধারণ করা, এই নির্ধারণ করার বিষয় কিন্তু মূল আবেদন নিয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের আবেদনকারীরা, এসএসসি কর্তৃপক্ষ, রাজ্য সরকার এবং যাদের চাকরি গেছে তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বিচারপতিরা তার রায়ে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এই যে 25,573 জনের মধ্যে যে যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থীদের তালিকা এসএসসির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়নি এবং কলকাতা হাইকোর্টে যে 5,000 জনের যে তালিকা পেশ করেছে এসএসসি, তার মধ্যে তারা যে যোগ্য কারা যোগ্য নয় সেই তালিকাও কিন্তু পেশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। ফলে তাদের সেই রায়ে এও উল্লেখ রয়েছে যে এসএসসি কর্তৃপক্ষের যে এই যে নিয়োগ সম্পর্কে যে নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে এতটাই গলদ রয়েছে, সেক্ষেত্রে চাল আর কাঁকড়কে আলাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আদালতের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই আদালত বাধ্য হয়ে সমস্ত প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে। এসএসসি কর্তৃপক্ষ যদি সেক্ষেত্রে যোগ্য প্রার্থীদের তালিকা আদালতে আলাদা করে পেশ করত, সেক্ষেত্রে কিন্তু এই যোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের বিষয়টি কিন্তু আদালতের কাছে বিবেচনার বিষয় হয়ে দাঁড়াতো। ফলে এই বিষয়টি নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে বিশেষভাবে শুনানি পর্ব চলবে এবং প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের কাছে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানানো হবে আবেদনকারীদের পক্ষ থেকে। তার কারণ তুমি জানো, যে কোনো মামলার শুনানির প্রথম দিনে আদালতের নির্দেশ থাকে যে অপর পক্ষকে হলফনামা জমা দিতে এই মামলা সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্য জানাবার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করে আদালত। সব পক্ষের হলফনামা জমা পড়ার পরে কিন্তু শুনানি পর্ব শুরু হয়। সুতরাং এক্ষেত্রে তাই আবেদনকারীরা আবেদন জানিয়ে পরিষ্কারভাবে জানাবে যে যতদিন পর্যন্ত না পূর্ণাঙ্গ শুনানি হয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় আসে, ততদিন পর্যন্ত শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক এবং সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদনে যদি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত ছাড়া দেয়, তাহলে সমগ্র প্রক্রিয়ার উপরেই স্থগিতাদেশ বজায় হয়ে যাবে এবং সেক্ষেত্রে চাকরি বাতিলের এই মুহূর্তে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু সুপ্রিম কোর্ট যদি কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি কর্তৃপক্ষকে তাদের প্রক্রিয়া চালু রাখতে হবে। একদমই ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি।